নতুন একটা রান্না করব। কি রান্না করতেছি শুরুতে দেখেন, পেঁপে দিয়ে রান্না করব, নতুন রান্না। পুরোটা ভিডিও দেখতে পারলে বুঝতে পারবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহ পাক ভালো রেখেছেন। তবে আজকে পেঁপে ডাল রান্না করব। এই পেঁপে ডালটা কিন্তু গরমের সময় খাওয়াটা অনেক ভালো। পেঁপেটা বিশেষ করে আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা তরকারি। অনেক অনেক আমি বলবো এটা, এই তরকারিটা ছোটোদেরকে খাওয়াতে পারলে বেশি ভালো, ওদের হজমি শক্তিটা বেশি ভালো হয়। তো আমি এই ডাল তরকারিটা আমি প্রথমবার এভাবে করে রান্না করেছি। এভাবে রান্না করলে কিন্তু রান্নাটা, এই পেঁপে তরকারিটা কিন্তু অনেক স্বাদ হয়। যারা খাবেন অবশ্যই এভাবে করে রান্না করে একবার খেয়ে দেখতে পারেন, কিন্তু অনেক স্বাদ আছে। আমাদের তো নিত্য নতুন কোনো তরকারি নেই, তরকারিটাকে আমাদেরকে নিত্য নতুন করতে হয়, নিত্য নতুন করে একটু স্বাদটা বাড়াইতে হয়, এছাড়া আর কোনো কিছুই না। যেভাবে রান্না করি না কেন, রান্নাটা একটু মনোযোগ সহকারে করতে হয়, করলে রান্নাটা একটু মজাটা একটু মনে হয় বেশি হয়, আমি মনে করি। তো যে একটা গরম পড়ছে, মনোযোগ সহকারে আমি কেউ মনোযোগ দিয়ে রান্না করতে পারি না। গরমের সময় চুলার দুয়ারে থাকাটা অনেক কষ্টকর। সেজন্য মাথায় ঢুকাতে হবে নিত্য নতুন কি রান্না করা যায়, শর্টকাটে সেটা রান্না করা। তা আমার মাথায় এটা ঢুকছে, আমি ডালটা দিয়ে আজকে পেঁপে তরকারিটা রান্না করেছি। আর ব্রয়লারের মুরগি দিয়ে এমনি রসা ভুনা করেছি। ব্রয়লারের মুরগি ইদারিং দাম কম হওয়াতে সবাই খাচ্ছি আলহামদুলিল্লাহ। তবে আমি রাঁধুনি দিয়ে ব্রয়লারের মুরগিটা রান্না করেছি। ডালটা কিভাবে রান্না করেছি আপনারা তো দেখছেন, পেঁপে ডাল। তো পেঁপে ডালটা কিন্তু অনেক স্বাদ হয়েছে। তা আবার মাঝখানে আবার কিছু কথা বলি, আমার কলিজার ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো এভাবে লাইক কমেন্ট করতেছেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আপনাদের জন্য অনেক দোয়া করি যেন বড়দের হাত ধরে উপরে উঠতে পারেন খুবই তাড়াতাড়ি করে। আর বড়দেরকে বলবো, আপনারা আমাদেরকে হাত ধরে আপনাদের সাথে নিতে হবে, না হলে আমরা কিছুই করতে পারবো না। আমাদের প্রয়োজন, আবার আপনাদেরকে আমাদের প্রয়োজন, সবার প্রয়োজন। তাই বলবো, আমরা সবাই একই সাথে মিলেমিশে একাকার হয়ে একসাথে ফেসবুকে কাজ করে যাই, দেখি না আমরাও কিছু করতে পারি কি না। আমি চেষ্টা করি সবসময় ছোটোদের পাশে থাকার জন্য, ছোটোদের ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় আপনাদের হাত ধরে এগিয়ে যেতে পারি। আমি একা যেতে চাই না, আপনাদেরকে সঙ্গে করে আমি উপরের দিকে যেতে চাই। সে দোয়া আমার জন্য করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করে যেন আমি যে আশায় আসছি, আমার আশাগুলো আল্লাহ পূরণ করুক। আপনারা যে আশা আসছেন সে আশাগুলি আল্লাহ পূরণ করুক। আমরা সবাই কিছু না কিছু ছোটোখাটো আশা নিয়ে ফেসবুকে এসেছি। তো দেখুন আমার তরকারিটা শেষের দিকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই ছোটো বোনটাকে আপনাদের পাশে রাখবেন। তো ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।